সাহাবায়ে কেরামরা এই রমাদান মাহিনার আসার আগে শাবান মাসে সমস্ত কিছু করে ফেলতেন, সমস্ত কাজ গুছিয়ে ফেলতেন। রমজান শুধু আল্লাহ আল্লাহ করতেন, আল্লাহ রাসূলের জিকির করতেন, কোরআনে পাকে তেলাওয়াত করতেন। এখন আমাদের রমাদান হয়ে গেছে ফেস্টিভ্যাল। এটা কেমন রমাদান? এটাকে বলা হয়নি। আপনি আমি বর্তমান সমাজে যে রমজান খুঁজতেছি, এটা হাকিকতে রমজান না। আল্লাহ রাসূল রমজান দিয়ে গিয়েছেন শাবান মাসে। নিসফি শাবান যে বলেছেন আমার নবী, শাবান আমার মাস। ওই মাসেই সাহাবায়ে রাসূলের সমস্ত কেনাকাটা তো কাজকর্ম আছে সব গুছিয়ে ফেলতেন। রমজানটা বরাদ্দ রাখতেন শুধু একজনকে রাজি করতে। তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এখন বান্দা হইলো বান্দাকে রাজি করার পিছনে দৌড়াতে থাকে। আমার ওয়াইফকে কি দিব, স্বামীকে কি দিব, সন্তানকে কি দিব, মা বাবাকে কি দিব। আবার যখন দান সদকা করে সবাইকে দেখিয়ে দান সদকা করে, সেলফি দিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয়। না, আমার নবী বলেছেন ডান হাতে ডান হাতে দান করো যাতে বাম হাতও টের না পায়। সুবহানাল্লাহ বলে। দান করবেন রাতের গভীরে গিয়ে দিয়ে আসবেন, জানবেও না। সওয়াবটা আপনার নামে লিপিবদ্ধ হয়েছে। মনে রাখবেন, আমল হলো আপনার তিজোরির মতো, স্বর্ণ অলংকারের মতো। এটা আপনার ডিপোজিট হয়ে থাকে। এটা এমন সময় আপনার কাজে দিবে যখন আপনি বিপদে পড়বেন, হাত তুলবেন, আল্লাহ অমুক আমলটা যদি তোমার ভালো লেগে থাকে, যেটা তুমি ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ওই আমলটা ভালো লাগলে আমাকে মাফ করো, দেখবেন বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ।